এই মুহূর্তে আমি যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলছি সেটা হচ্ছে হলিল্যান্ডের লার্ক M1 মাইক্রোফোন। এই মুহূর্তে ১০,০০০ টাকা বাজেট রেঞ্জের মধ্যে বেস্ট মাইক্রোফোন হতে চলেছে। যারা ২০২৫ সালে নতুন করে ইউটিউব চ্যানেল শুরু করবে ভাবছো বা ব্লগিং এর জন্য নেবে ভাবছো, তাদের জন্য কিন্তু এটা বেস্ট চয়েস হতে চলেছে। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আনবক্সিং সহ পুরো ইনডোর আউটডোর রিভিউ তোমাদেরকে দেখাবো। হলিল্যান্ডের মাইক্রোফোনটি এই প্যাকেজিংয়ের সঙ্গেই আসে, যার বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং মজবুত। এর ফলে কিন্তু তোমরা যেখানে সেখানে খুব সহজেই ক্যারি করতে পারবে। বক্সটি খুললেই সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাইক্রোফোন চার্জিং কেস, দুটো উইন্ডশিল্ড এবং বিভিন্ন রকম ডিভাইসের সঙ্গে কানেক্ট করার জন্য আমাদের অ্যাক্সেসরিজও কিন্তু কোম্পানি প্রোভাইড করছে, যেটা তুমি অ্যান্ড্রয়েড এবং আইফোন অথবা ডিএসএলআর ক্যামেরার সঙ্গেও কিন্তু কানেক্ট করতে পারবে। আর রয়েছে কিছু ম্যানুয়াল বুক, যেগুলো আমার কোনো প্রয়োজনই নেই, এগুলোকে আমি সাইডে রেখে এগিয়ে যাব নেক্সট প্রসেসের দিকে। এই কেসটি প্লাস্টিক ফাইবার বডি দিয়ে তৈরি, যার বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর। এর মধ্যে একটি রিসিভার ও দুখানা ট্রান্সমিটার আমরা দেখতে পাচ্ছি, যার বিল্ড কোয়ালিটিও খুব সুন্দর। এক একটা ৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে বলে কোম্পানি বলছে। তো তোমরা চাইলে একসঙ্গে দুটো ব্রডকাস্টের জন্য ইউজ করতে পারো, অথবা একটার চার্জ শেষ হয়ে গেলে আরেকটা কিন্তু তোমরা আলাদাভাবে ইউজ করতে পারো। ইনক্লুডিং ট্রান্সমিটার ও রিসিভার দিয়ে তোমরা কিন্তু ২০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবে, এটা কোম্পানি ক্লেম করছে। রিসিভারটির এক সাইডে রয়েছে হেডফোন জ্যাক আর পাওয়ার বাটন, আর এক সাইডে রয়েছে ভলিউম আপ ডাউন করার মতো মুড অপশান, যেটার ফলে তোমরা তোমাদের ভয়েসটিকে আস্তে অথবা জোরে করতে পারবে। রিসিভার ও ট্রান্সমিটারে লাগানো প্লাস্টিকের স্টিকারগুলো আমি তুলতে লাগি, ততক্ষণে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। মাইক্রোফোনটির সাইজটি ছোট হওয়ার কারণে এটি খুবই লাইট ওয়েট হয়ে থাকে এবং এটা আমাদের ব্যবহার করতে খুবই সুবিধাজনক হয়ে যায়। ট্রান্সমিটারের পাশে থাকা ইয়েলো বাটনটি প্রেস করলে ব্লু কালারের লাইট জ্বললে তো সেটাকে ভাববে নয়েজ ক্যান্সেলেশন অফ রয়েছে, আর যদি ওটি গ্রিন সিগন্যাল দেখায় তাহলে কিন্তু নয়েজ ক্যান্সেলেশনটি অন হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আমি মাইক্রোফোনটা কানেক্ট করে নিয়েছি। অনেকে আছে আউটডোরে ব্লগ বানাও, তো সেক্ষেত্রে তাদের কী ধরনের ভয়েস কোয়ালিটি পাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলেশন অফ আছে, কোনো অন করা নেই। এটা নর্মালি যেটা ক্লিয়ার সাউন্ড যেটা থাকে মাইক্রোফোনের সেটাই আছে। আর যদি আমি নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দিই তখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশন অন রয়েছে। এবার আউটপুটটা কেমন ধরনের আছে সেটা আশা করছি বোঝা যাচ্ছে। তো এখানে কম বেশি ভালোই নয়েজ রয়েছে, গাড়ি ঘোড়া যাতায়াত করছে, এখানে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন খুব ভালোই কাজ করছে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি একটি মাঠে, যেখানে বাচ্চারা খেলাধুলো করছে, প্লাস একটু হাওয়া আছে যেটা নয়েজের একটু নয়েজ ক্যাপচার করতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু আমার এই মুহূর্তে নয়েজ ক্যান্সেলেশন অফ আছে, ব্লু সিগন্যালটা দিচ্ছে মানে নয়েজ ক্যান্সেলেশন অফ আছে। আর যদি এখানে আমি একটা ডেডিকেটেড বাটন রয়েছে ইয়েলো কালারের, এই বাটনটা যদি আমি প্রেস করে দিই তাহলে কিন্তু আমার নয়েজ ক্যান্সেলেশনটা অন হয়ে যাবে। এই যে গ্রিন সিগন্যালটার মানে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন অন হয়ে গেছে। এবার আমি নর্মালি এটা আমার কলারে অ্যাটাচ করে নেব। তো মাইক্রোফোনটিকে আমি আমার কলারে অ্যাটাচ করে নিয়েছি। এবার এই মুহূর্তে আমি চেক করব যে লং ডিস্টেন্স পর্যন্ত কতটা লং ডিস্টেন্স হলে মাইক্রোফোনটি সাউন্ড ঠিকঠাক ক্যাপচার করতে পারবে। কোম্পানি ম্যানুয়াল বুকে দিয়েছে ২০০ মিটার পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন ঠিকঠাক থাকবে এবং ভয়েস ক্যাপচার করতে পারবে। তো আমি এখন এই মুহূর্তে লং ডিস্টেন্সে যাব। এখানে মোটামুটি ২০০ মিটারেরও বেশি স্পেস রয়েছে। তো আমি একদম শেষ মাথা পর্যন্ত যাবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো যে ঠিকঠাক শব্দ শোনা যাচ্ছে কিনা। নয়েজ ক্যান্সেলেশন অন রয়েছে। আর এই মুহূর্তে মোটামুটি ৬০ মিটার তো হবে, আমি লং ডিস্টেন্সে চলে এসেছি। এখানে কিন্তু চারিদিকে ভালোই নয়েজ রয়েছে, যেটা আমি আমার কানে শুনতে পাচ্ছি। জানি না মাইক্রোফোন রেকর্ড করতে পারছে কিনা। অনেক মাইক্রোফোন কিন্তু এতটা ডিস্টেন্সে ঠিকঠাকভাবে ভোকাল নিতে পারে না অথবা সাউন্ড ক্যাপচার করতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি অনেকটা লং ডিস্টেন্সে চলে এসেছি, মোটামুটি ১৫০ মিটার তো হবেই। জানি না ঠিকঠাক সাউন্ড শোনা যাচ্ছে কিনা। ভিডিও দেখলে বোঝা যাবে যে সাউন্ড এখনো পর্যন্ত ঠিকঠাক ক্যাপচার হচ্ছে কিনা। ডিস্টেন্স প্রচুর আছে, প্রচুর আছে ডিস্টেন্স। আশা করছি যদি এতটা ডিস্টেন্সে ঠিকঠাক কাজ করে মাইক্রোফোনটি তাহলে কিন্তু ভ্যালু ফর মানি। এটা তো রোডের মাইক্রোফোনের সঙ্গে তুলনা করা যায় না, কারণ রোডের মাইক্রোফোন ম্যাক্সিমাম কিছু না হলেও কম করে ৩০,০০০ টাকা দাম রয়েছে, আর এটার এই মুহূর্তে মার্কেটে দাম আছে প্রায় ৮,০০০ টাকা মতো। তো সেক্ষেত্রে যদি তুলনা করে দেখা যায় অনেক বেটার কোয়ালিটি রয়েছে, বাজেট ফ্রেন্ডলি রয়েছে। আর হলিল্যান্ড কিন্তু এই মুহূর্তে মার্কেটে অনেক বেস্ট মাইক্রোফোনের মধ্যে একটি ব্র্যান্ড। তো সেক্ষেত্রে দেখতে পারো, এটা কোনো প্রোমোট ভিডিও না, এটা জাস্ট আমার মনে হয় যারা নতুন নতুন ইউটিউব শুরু করছো, একটু বেটার ভয়েস কোয়ালিটি চাইছো, মাইক্রোফোন নিতে চাইছো একটা, তো সেক্ষেত্রে কিন্তু হলিল্যান্ড
সাজেস্ট করতে পারি, কারণ এটা অনেক বেটারের মধ্যে পড়ে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে।